আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে প্রথমবারের মতো সুশি খাওয়ার অভিজ্ঞতাটি শেয়ার করব। তো শনিবার রাতে হঠাৎ করে ভাইয়া ভাবি কল দিয়ে বললো যে রেডি হয়ে থাকতে, আজকে বাইরে গিয়ে আমরা সুশি খাবো। তো আমাদের বের হইতে হইতেই প্রায় রাত 8টা বেজে গেছিলো অ্যান্ড সেটা আমাদের বাসা থেকে প্রায় 40 মিনিট দূরত্বে ছিল। তো সেখানে পৌঁছতে আমাদের 9টার মতো বেজে গেছিলো। যাওয়ার পথে রাস্তার দুই পাশেই এই সাকুরা ফুলগুলো ফুটেছিল, দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। অ্যান্ড আমরা এখানে আসার আগে আমরা বুকিং দিয়ে রাখছিলাম, এই শপটা 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়, তো আমরা আগে বুকিং দিয়ে আসছিলাম। ভিতর ঢুকে ফার্স্টে আমরা যে বুকিং দিয়ে আসছি তার রিসিপ্টটি তুলে নিতেছিলাম। আমাদের সিরিয়াল নাম্বার ছিল 341, তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হইতো, তো আমরা বসে বসে এখানে ওয়েট করতেছিলাম। আর এই স্ক্রিনে সবার সিরিয়াল নাম্বারগুলো শো করতেছিল, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী যে যা টেবিলে বসবে। তো আমরা বসে অপেক্ষায় ছিলাম কখন আমাদের সিরিয়াল নাম্বারটা দেখাবে। তো এর মধ্যে আমাদের টেবিলের জন্য ডাক চলে আসলো, আমরা আমাদের টেবিলে চলে আসলাম। অ্যান্ড এসেই ফার্স্টে আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিব। প্রতিটা টেবিলে একটা করে ট্যাব রাখা ছিল খাবার অর্ডার করার জন্য। তো আমরা এখানে চুজ করতেছিলাম যে কে কোনটা খাবে। যেহেতু আমার প্রথমবার সুশি ট্রাই করা ছিল, তো আমি বুঝতে পারতেছিলাম না যে আমার কোনটা অর্ডার করা উচিত। তো আমার হাজবেন্ড আমার জন্য অর্ডার করলো। এই যে দেখতে পারতেছেন প্লেটে রাখা এগুলো হচ্ছে আদা। এই আদাগুলো খেতে এত বেশি মজা ছিল অ্যান্ড এগুলো সুশির সাথে ফ্রি ছিল। অ্যান্ড আমরা যে সুশিগুলো অর্ডার করছিলাম প্রত্যেকটা সুশির প্রাইস ছিল 110 টাকা করে। আমরা স্যালমন মাছ, টুনা, চিংড়ি সহ কর্ন আর বিভিন্ন ধরনের সুশি অর্ডার করেছিলাম। অ্যান্ড সুশিগুলো আমাদের অটোমেটেড রোবোটিক গাড়ির মাধ্যমে পৌঁছানো হইতেছিল, মানে কোনো ঝামেলা নাই, একদম সুন্দর মতো আমাদের অর্ডার আমাদের কাছে চলে আসতেছিল এবং আমরা জাস্ট আমাদের অর্ডারগুলো রিসিভ করতেছিলাম। এখন আমার সুশি ট্রাই করার পালা। আমার হাজবেন্ড তো ভয়ে ছিল যে আমি সুশি খেতে পারবো কি পারবো না। আমি টুনা মাছের সুশিটা দিয়েই শুরু করলাম। তো এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে সোয়ো। তো সোয়োটা একটু উপরে দিয়ে নিতেছিলাম, এটা দিয়ে খেলে নাকি আরো বেশি মজা লাগে। তো আমি বিসমিল্লাহ বলে ফার্স্টবারের মতো এখন আমার খাওয়ার পালা। বাট এটার মধ্যে একটু আমার কাঁচা মাছের গন্ধ লাগতেছিল, আমি একটু খেয়ে আমি পরেরটা আর খেতে পারি নাই। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম এটা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না। তো সে বললো এটা খাওয়ার দরকার নেই, তুমি অন্যটা ট্রাই করো। এই সুশিটা খাওয়ার পর আমার মুখে টেস্টই চেঞ্জ হয়ে গেছিল। তাই আমার হাজবেন্ড বলে একটু আদা খাও। আদা খাওয়ার পর আমার অনেক ভালো লাগতেছিল, আদাটা অনেকটা টকটক ছিল, খেতে খুবই মজা লাগতেছিল। দেন আমি স্যালমন মাছের সুশিটা নিলাম। অ্যান্ড এই সুশিটা দেখে আমার জানি একটু অন্যরকম লাগতেছিল, ভাবতেছিলাম খাইতে পারবো কি পারবো না, অনেকটা কাঁচা 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 মনে হইতেছিল আমার কাছে। তারপর আল্লাহর নামে শুরু করলাম যে না থাক, একটু ট্রাই করে দেখা যাক যে কেমন হয়। তারপর বিসমিল্লাহ বলে খেলাম। বাট এটার মধ্যে আমার না কাঁচা মাছের মতো ফিল আসতেছিল, আমার কাছে এটাও তেমন একটা ভালো লাগে নাই। দেন আমি আমার সব থেকে পছন্দের মাছ চিংড়ি মাছের সুশিটা ট্রাই করলাম। তো এটার উপর একটু মায়োনিজ দেওয়া ছিল। আমি যে 2-3 রকমের সুশি ট্রাই করলাম তার মধ্যে আমার চিংড়ি মাছের সুশিটাই সব থেকে বেশি বেস্ট লাগছে আমার কাছে আর কি। তো সুশি জিনিসটা প্রথমে সবাই খেতে পারে না, অনেকের কাছে মাছের গন্ধ লাগে, যেহেতু আমারও প্রথম ছিল তাই হয়তো সেই সুশিগুলো আমি খেতে পারিনি, আমার কাছে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগছে। আর চিংড়ি মাছেরটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যতটুকু সুশি খাইছি এই চিংড়ি মাছের সুশিটাই খাইছি। অ্যান্ড দেখেন আমাদের কতগুলো প্লেট খাওয়া শেষ। আমরা একটা করে প্লেট খাইতেছিলাম এবং প্লেটগুলো এভাবে জমায় রাখতেছিলাম, তো দেখতে এত বেশি ভালো লাগতেছিল। এবং খাওয়া শেষ হইলে আমরা আরও সুশি অর্ডার করতেছিলাম। সুশি হচ্ছে এমন খাবারই সবাই কমপক্ষে 10 বার প্লেট করে খেতে পারে। খেতে খেতে আমাদের অর্ডার করা আরও কিছু সুশি চলে আসলো এবং সাথে ছিল কিছু আদা। আদা আমাদের খাবার হজমে খুবই সাহায্য করে এবং এই আদাগুলোর টেস্ট তো খুবই 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 ভালো ছিল। এতগুলো সুশি প্লেট শেষ করার পর আবার অনেকগুলো সুশি প্লেট অর্ডার করা হলো। অ্যান্ড দেখেন টেবিলটা দেখতে কত বেশি ভালো লাগতেছে। তো আমি মধ্যে দিয়ে একটু চা খেয়ে নিলাম। এর মধ্যে আবার এই যে এই সুশিটা স্যালমন মাছের, এটা আমি আবার একটু খেলাম, বাট আমার কাছে ভালো লাগতেছিল না। তো আমি আমার পছন্দের চিংড়ি মাছের সুশিটাই খাইতেছিলাম। তো এটার উপর একটু অ্যাভোকাডো দেওয়া ছিল। অ্যান্ড আমার সুশি খাওয়া শেষ, আমি আর খাবো না। তো সর্বশেষ আমি আমার পছন্দের আদাটা একটু খেয়ে নিতেছিলাম। এটার টেস্ট আমি আপনাদের কি বলবো, এত বেশি মজা ছিল বলার বাইরে। আমার সুশির থেকে বেশি আদাটাই মজা লাগছে। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ, রাত 10টা বেজে যেতেছিল। এই শপটাও ক্লোজ হওয়ার সময় হয়ে আসছে। অ্যান্ড দেখেন পুরো শপটা একদম খালি হয়ে গেছে। এখন আমরা বাসায় ব্যাক করব। অ্যান্ড আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো ছিল, আমাদের রাতে আর কিছু খাইতে হবে না, আমরা প্রচুর সুশি খেয়েছি সবাই মিলে। যেমন খেয়েছি তেমন বিলও আসছে আমাদের 7400 ইয়েন। মানে আমার বিলটা দেখে মাথা ঘুরে গেছিল। এখন আমাদের বাসায় ব্যাক করার পালা।
এভাবে আমাদেরকে আমাদের বাসার সামনে নামিয়ে দিয়ে গেছিল। তো বাসার সামনে এসে এই অটোমেটেড ভেন্ডিং মেশিন থেকে আমি একটা ড্রিঙ্কস কিনে নিলাম। তো ফার্স্টে এখানে আমরা টাকা দিয়ে দিলাম। টাকা দেওয়ার পর আমাদের সিলেক্ট করতে হবে যে আমি কোন ড্রিঙ্কসটা নিতে চাই। সিলেক্ট করলে আমি আমার ড্রিঙ্কসটা হাতে পেয়ে যাব। আর আমার আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।